প্রেসার কুকারে রান্না করতে সাবধান, যে কোনো মুহূর্তে ব্লাস্ট হতে পারে। আমার সকল মা বোনদের এটা জানতেই হবে। এই দেখুন, ঢাকনার নিচে ছোট ছোট ছিদ্র থাকে, এই ছিদ্রগুলো দিয়ে প্রেসার কুকারে সিটি ওঠে। সিটি না উঠতে পারলে যে কোনো মুহূর্তে ব্লাস্ট হতে পারে। এই খাদ্যকণা আটকে গিয়ে এই ছিদ্রগুলো যদি আটকে থাকে তাহলে সিটি উঠতে পারবে না, ব্লাস্ট হবে। তাই রান্না করার আগে সুই দিয়ে এভাবে কুচিয়ে কুচিয়ে ছিদ্রগুলোকে পরিষ্কার করে নিতে হবে। দেখুন কত খাদ্যকণা গিয়ে আটকে গেছে। এভাবে পরিষ্কার করে নিলে আর কখনোই ব্লাস্ট হবে না, সিটি উঠতে পারবে সুন্দরভাবে, আর ব্লাস্ট হবে না। অবশ্যই এটা করে নেবেন। পুরনো একটা গেঞ্জি ও চুলের ব্যান্ড দিয়ে আপনি আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে পারেন। আমরা সাধারণত এই পাটাপদ্য দিয়ে মশলা পিষে আর রুটি বানিয়ে এগুলোকে এভাবে না ঢেকেই রেখে দেই। এতে তেলাপোকা, টিকটিকি, ইঁদুর এভাবে হাঁটাচলা করে, জীবাণু ছড়ায়। তো আপনি কি করবেন, একটা গেঞ্জিকে মাথার দিক থেকে চুলের রাবার দিয়ে বেঁধে নিয়ে এরপরে ফাঁকার ভিতরে পাটা আর এভাবে সেপায়াটাকে এভাবে রেখে দেবেন। এরপর এক হাতার ভিতরে পুঁতা আর এক হাতার ভিতরে বেলুন রেখে এভাবে ঢেকে রেখে দেবেন। এখন আর তেলাপোকা, টিকটিকি, ইঁদুর হাঁটতে পারবে না, আর আপনার পরিবার থাকবে সুরক্ষিত। তাদের পায়ের তালু সবসময় জ্বালাপোড়া করে, তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ টিপস। শুধু অ্যালোভেরা পাতা দিয়ে এই জ্বালাপোড়া কমাতে পারবেন। অ্যালোভেরা পাতা সংগ্রহ করে এর ভিতর থেকে জেলটা বের করে এই জেলটাকে আপনি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবেন। এরপর যার পায়ের তালু জ্বালাপোড়া করে রাতে পাটা ধুয়ে শুকনো রাখা দিয়ে মুছে এই জেলটা 2 মিনিট মাসাজ করে সারা রাতের জন্য রেখে দেবেন। টানা 10 দিন ব্যবহার করলে আপনার পায়ের তালুর জ্বালাপোড়া একদম কমে যাবে। অ্যালোভেরা জেলের ভিতরে থাকে 99% পানি। জেলটা ত্বকে লাগালে সাথে সাথে পানি বাষ্প হয়ে উড়ে যায়। বাষ্প হওয়ার সময় ত্বক থেকে গরম টেনে নেয়, তাই জ্বালাপোড়া কমে। এটা 100% কার্যকারী টিপস, অবশ্যই ট্রাই করবেন। ডাল দীর্ঘদিন সংরক্ষণের 100% কার্যকারী টিপস। একটা ডালও আপনার পোকায় ধরবে না, বছরের পর বছর রেখে খেতে পারবেন। এই বুটের ডালগুলো সাধারণত কিছুদিন রাখলেই পোকায় ধরে। সেক্ষেত্রে আপনি কি করবেন, ডালগুলোকে রোদে ভালো করে শুকিয়ে নিয়ে ঠান্ডা করে এরপর 1 কেজি ডালের জন্য 1 চামচ সরিষার তেল আর 1 চামচ লবণ দিয়ে সুন্দর করে এটা বাটার মুখে আটকে ভালো করে ঝাঁকড়িয়ে নেবেন। সমস্ত জায়গা যেন লবণ ও তেল দিয়ে ডালগুলো একদম কোট হয়ে যায়। এই ডালগুলো আপনি পুরো 1 বছর না 4-5 বছরও খেতে পারবেন, একটা পোকায় ধরবেন। এটা কিন্তু 100% কার্যকারী টিপস, অবশ্যই ট্রাই করে দেখবেন। গ্যাস সিলিন্ডার লিকেজ হলে দ্রুত এই কাজটি করুন। গ্যাস সিলিন্ডার বাজার থেকে কিনে এনে রেগুলেটর লাগানোর পর যদি দেখেন এই গোড়া থেকে গ্যাস বের হয়, তাহলে মনে করবেন যে এইখানে এই জায়গাটা একটু ফাঁকা আছে, সেই জন্য রেগুলেটর লাগানোর পরও ওখান থেকে গ্যাস বের হচ্ছে। তাই আপনি এই জায়গাটায় 2 রাউন্ড এভাবে কসি স্টেপ পেঁচিয়ে দেবেন, তাহলে এই জায়গাটা একদম টাইট হবে। এরপর আপনি রেগুলেটরটা লাগিয়ে দিলে দেখবেন এখান থেকে আর একদম গ্যাস বের হয় না। এই যে দেখুন লাগিয়ে দিয়েছি, এরপর রেগুলেটর লাগিয়ে দেবেন, একটু আর গ্যাস বের হবে না। এটা কিন্তু 100% কার্যকারী টেকনিক, অবশ্যই ট্রাই করবেন। সবার মাঝে ছড়িয়ে দিন। বরফ পরা মাংস মাত্র 5 মিনিটে নরমাল করার দারুণ টিপস। এই মাংস ফ্রিজ থেকে নামিয়ে এটা ঠান্ডা পানিতে ভিজাবেন না, হালকা একটু কুসুম গরম পানি নিয়ে এই মাংসের ভিতরে দিয়ে এরপর দিয়ে দেবেন একটু লবণ আর একটু ভিনেগার। এভাবে দিয়ে আপনি মাত্র 5 মিনিট অপেক্ষা করবেন। 5 মিনিট পর দেখবেন এই মাংসটা একদম ছেড়ে সব জোরজোরা হয়ে গেছে। এই দেখুন, এতে করে মাংসের স্বাদ ও পুষ্টিগুণ অটুট থাকবে, কারণ দীর্ঘ সময় পানিতে মাংস ভিজে থাকলে এর স্বাদ ও পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আর আপনি মেহমান আসলে অতি দ্রুত ফ্রিজ থেকে মাংস নামিয়ে এভাবে ছুটিয়ে রান্না